দেখো, আজকে আমরা শুরু করব সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মার্কেটের। তো মার্কেটের গতি প্রকৃতি আমরা মার্কেটকে দেখে কিভাবে বুঝবো যে মার্কেট আপ ট্রেনে যাচ্ছে নাকি ডাউন ট্রেনে যাচ্ছে, কি সাইড ওয়েজে যাচ্ছে মার্কেট। এখন কোন মার্কেটে আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করব, আপ ট্রেন্ডে নেব না ডাউন ট্রেন্ডে নেব না সাইডওয়েজ মার্কেটে আমরা ট্রেড নেওয়ার প্ল্যান করব, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আবার ট্রেন্ড কিভাবে চিনবো, কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড কোনটা সাইডওয়েজ ট্রেন্ড কিভাবে চিনবো, সেই বিষয়ে আলোচনা করব। ঠিক আছে, তো চলো প্রথমেই দেখা যাক যে দেখো আপ ট্রেন্ডে কি। আপ ট্রেন্ড বা বুলিশ মার্কেট সংজ্ঞা হচ্ছে কি, যখন প্রাইস ক্রমাগত উপরের দিকে যেতে থাকে এবং বায়াররা মার্কেটে মার্কেটে নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে কি, বায়ারগুলো কি করে মার্কেটে নিয়ন্ত্রণ করে। এর বৈশিষ্ট্য কি, যে হাইয়ার হাই এবং হাইয়ার লো তৈরি হয়। কৌশলটা কি হচ্ছে, তোমার সাপোর্ট লেভেল খুঁজে বাই করার সুযোগ খোঁজা। তার মানে হচ্ছে কি, যখন আপ ট্রেন্ড চলবে তখন তোমার সাপোর্ট লেভেলে বাই বাই করার প্ল্যান করতে পারো। ঠিক আছে, এখানে দেখো ছবিটা দেখে বুঝো, এইখানে কি এটা তোমার হচ্ছে কি লো, এটা হচ্ছে তোমার হাইয়ার হাই। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হাইয়ার হাই, এটা হচ্ছে হাইয়ার লো। তার মানে এই লো থেকে এই লোটা কি থেকে উপরে থাকবে, আবার এই হাই থেকে এই হাইটা উপরে থাকবে, আবার এই লো থেকে এই লোটা কি থাকবে উপরে থাকবে। তাহলে কি হবে, হাইয়ার হাই আর হাইয়ার লো যদি এইভাবে তোমাদের মার্কেটটা দেখা যায় যে হাইয়ার হাই আর হাইয়ার লো তৈরি করতে, তাহলে তোমরা এটা বুঝবে যে আপ ট্রেন্ড। ঠিক আছে, যখনই আপ ট্রেন্ড আসবে তখন তোমরা কি করবে, যে বাইয়ের প্ল্যান করবে। বোঝা গেছে, আপ ট্রেন্ড সম্পর্কে বোঝা গেছে। যদি অসুবিধা হয় কমেন্টে জানাবে। এখন চলো আমরা ডাউন ট্রেন্ড সম্পর্কে দেখবো। দেখো ডাউন ট্রেন্ডটা কি, ডাউন ট্রেন্ড বা বেয়ারিশ মার্কেট সংজ্ঞা হচ্ছে কি, যখন প্রাইস ক্রমাগত নিচের দিকে নামতে থাকে এবং সেলারদের দাপট বেশি থাকে। সেলারদের কি দাপট বেশি থাকে, এখানে কি করবে, তোমরা সেল করবে বা শর্ট নেওয়ার চেষ্টা করবে। বৈশিষ্ট্য হচ্ছে কি, লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি হয়। কৌশল হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেলে গিয়ে সেল বা শর্ট করার সুযোগ খোঁজা। তার মানে রেজিস্ট্যান্স লেভেলের তোমরা কি করবে, সেল নেওয়ার বা শর্ট নেওয়ার জন্য প্ল্যান করবে। এখন তোমাদের ডাউট হবে যে সাপোর্ট আর রেজিস্ট্যান্ট কি, এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো তোমার এটা কি দেওয়া আছে, মার্কেট দেওয়া আছে। মার্কেটটা কি হয়েছে, এরকম থেকে এরকম হয়েছে। তাহলে এইটা হচ্ছে তোমার কি হাই, এইটা হচ্ছে লোয়ার লো। তার থেকে কি হবে, তোমার এটা হচ্ছে লোয়ার হাই, তার মানে আর এটা হচ্ছে তোমার লোয়ার লো। তার মানে এই লো থেকে এইটা আরো নিচে নামবে। তার মানে এই লোর নিচে এই লো হবে, তারপরে এই হাইয়ের থেকে এইটা হাই যে আছে, এই হাইয়ের থেকে নিচে এই হাই থাকবে, তারপরে এই লো এর থেকে আরো নিচে লোয়ার লো তৈরি করবে। আবার এই হাই থেকে তোমার আবার এইখানে কি হবে, যে লোয়ার হাইটা তৈরি করবে। এইরকম করে দিতে মার্কেট তুমি দেখো, মার্কেটে এইরকম হচ্ছে যে লোয়ার লো আর লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই তৈরি করছে, তাহলে আমরা বুঝবো যে এটা ডাউন ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করবো যে শর্ট পজিশন নেওয়ার। বোঝা গেছে যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডে কি। আর একটা হচ্ছে তোমার সাইডওয়াস। দেখো সাইডওয়াস মার্কেটটা কি, সাইডওয়াইজ মার্কেট হচ্ছে যখন প্রাইস একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলের মধ্যে ঘোরাফেরা করে। এখানে বায়ার ও সেলারদের শক্তি সমান। তার মানে হচ্ছে কি, এখানে বাই আর সেলার, বায়ার আর সেলারের কি প্রায় সমান সমান তাদের শক্তি, এবং প্রাইস কখনো স্পষ্ট দিকে উপরে বা নিচে মুভ করে না। কৌশল হচ্ছে কি, সাপোর্ট লেভেল থেকে বাই কেনা এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে বিক্রি করা। এটা হচ্ছে কি, সাপোর্ট লেভেল থেকে তোমরা কি করবে, এটা হচ্ছে তোমার সাপোর্ট লেভেল, না সরি, এটা হচ্ছে তোমার সাপোর্ট লেভেল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। যখন তোমার ট্রেডটা বা মার্কেটটা এখানে আসবে, রেজিস্ট্যান্সে আসবে, তখন তোমরা সেল বা শর্টের প্ল্যান নেবে। আর তোমাদের টার্গেট থাকবে যে সাপোর্ট লেভেলের উপর পর্যন্ত। আর যখন সাপোর্ট লেভেলে আসবে তোমাদের মার্কেট, তখন তোমরা কি করবে, এখানে তোমরা সেল বা লং নেওয়ার জন্য প্রস্তুত হবে বা প্ল্যান করতে পারো। কিন্তু আমার মতামতে, যখন তোমরা দেখবে যে সাইডওয়েজ মার্কেট চলতেছে, তখন তোমরা ট্রেন্ড নেবে না, বা তোমরা এই এই মার্কেটটা থেকে তোমরা সবসময় দূরে থাকবে। যে সাইডওয়েজ মার্কেটে কখনোই ট্রেড নেওয়ার চেষ্টা করবে না। বুঝছো কারণ কি, এর কারণ অনেকগুলো আছে, সেগুলো আমরা ধীরে ধীরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব। তো যখন আপ ট্রেন্ড চলবে তখন তোমরা কি নেবে, যে বাই করার প্ল্যান করবে। যখন ডাউন ট্রেন্ড চলবে তখন তোমরা শর্ট বা সেল করার প্ল্যান করবে। আর যখন সাইডওয়েজে যাবে মার্কেট,
তখন তোমরা একটু ধৈর্য ধরবে যে মার্কেট কোন দিকে যায়, আপ ট্রেন্ডে যায় কি ডাউন ট্রেন্ডে যায়। ঠিক আছে, এই এই তোমাদের যেমন বাই আপ ট্রেন্ডে যদি তোমরা ট্রেড নাও তাহলে এখানে রিস্ক কম আছে, ডাউন ট্রেন্ডের রিস্ক কম আছে, কিন্তু সাইডওয়েজ মার্কেটে যদি তোমরা ট্রেড নাও তাহলে এখানে একটু রিস্ক বেশি আছে যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের তুলনায়। ঠিক আছে, এখন দেখো টিপসটি কি হচ্ছে যে রেঞ্জের উপরের অংশে গেলে বাই এবং নিচের অংশে গেলে সেল এবং বাই করার পরিকল্পনা করুন। এখন দেখো মার্কেট রেঞ্জে থাকাকালীন ধৈর্য ধরে সঠিক লেভেল থেকে ট্রেড করুন এবং ব্রেকআউট নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তাহলে বোঝা গেছে কি বলছে এখানে, যে মার্কেট রেঞ্জে থাকাকালীন ধৈর্য ধরে সঠিক লেভেল থেকে ট্রেড করুন এবং ব্রেকআউট নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তাহলে হচ্ছে কি ব্রেকআউট যতক্ষণ হবে না, তোমার দেখো সাইডওয়াইজ ট্রেন্ডটা আছে, এরকম সাইডওয়াইজ হচ্ছে ট্রেন্ডটা, যখন তোমার দেখবে যে মার্কেটটা ব্রেকআউট হলো, নিচের দিকে আসলো বা এখান থেকে উপরের দিকে গেল, এই এই ব্রেকআউটের অপেক্ষায় থাকো। যখন এই ব্রেকআউটের কনফার্মেশন হবে তখন তোমরা বাই বা সেলের একটা ট্রেড নিতে পারো, কিন্তু সাইডওয়াইজ মার্কেটে তোমরা ট্রেড নেবে না, মানে না নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে। আর আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে ব্রেকআউট আর ব্রেকডাউনটা কি। দেখো এখন গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যে ট্রেন্ড হচ্ছে তোমার কি, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা ঝুঁকিপূর্ণ এবং ক্ষতির সম্ভাবনা বেশি। তোমার মনে করো তোমার হচ্ছে মার্কেট চলছে আপ ট্রেন্ডে, তুমি যদি সেইখানে সেল বা লং পজিশন না করে তুমি যদি শর্ট পজিশনের প্ল্যান করো, তাহলে তোমরা কী করছো, মার্কেটের বিপরীত দিকে তুমি কী করছো, ট্রেড নিচ্ছ। এটা কী হচ্ছে, সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও ক্ষতির সম্ভাবনা বেশি হবে। তাহলে মার্কেট যেদিকে যাবে সেই দিকে তুমি ট্রেন্ড নেওয়ার চেষ্টা করবে। কনফার্মেশনটা হচ্ছে কি, যে ট্রেন্ড লাইনের সাথে ভলিউম এবং মুভিং অ্যাভারেজ ব্যবহার করে এন্ট্রি কনফার্ম করা উচিত। এগুলো কি, ট্রেন্ড লাইন কি, ভলিউম কি এবং মুভিং অ্যাভারেজ কি, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে বা নেক্সট পার্টে আমরা আলোচনা করব। এখন মানে ট্রেন্ডের দিকেই ট্রেড করুন। ট্রেন্ডের দিকেই ট্রেড করুন বলতে কি, যদি আপ ট্রেন্ড চলছে তাহলে তোমরা কি করবে, আপ ট্রেন্ডের দিকে ট্রেড নেবে, মানে হচ্ছে তোমরা এখানে সেল করবে বা লং করার পজিশন নেবে। আর হচ্ছে সঠিক এন্ট্রি, স্টপ লস, প্রফিট টার্গেট সেট করুন, মানে সঠিক এন্ট্রি নেবে, স্টপ লস আর প্রফিট টার্গেট সেট করুন। তো স্টপ লস আর প্রফিট টার্গেটটা কি, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর একটা মেন হচ্ছে যে ইমোশনের পরিবর্তে প্ল্যান অনুযায়ী ট্রেড করুন। বোঝা গেছে। এখন দেখো মনে রাখবেন কি একটা কথা, যে মার্কেটে টাকা না থাকলে সুযোগ থাকবে না, তাই ঝুঁকি বা রিস্ক ম্যানেজমেন্ট সবার আগে। তো রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কেও আমরা অবশ্যই ভিডিও বানাবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে তোমাদের তো যে কি করা দরকার। তোমরা শুধু ডাইরেক্ট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখে তোমরা ট্রেড নেবে সেটা না, বিষয় আছে জানার জন্য। দেখো এখন কি সফল ট্রেডিংয়ের মূল মন্ত্র, মানে হচ্ছে কি, একটা যদি প্রফেশনাল ট্রেডিং হতে যাও বা সফল ট্রেডিং বা সাকসেস ট্রেডার হতে যাও, তাহলে তোমাদের কি কি মাথায় রাখতে হবে। সঠিক ট্রেন্ড বোঝা, ধৈর্য ধরা এবং পরিকল্পনা মেনে চলাই সফল ট্রেডের পরিচয়। তাই সফল ট্রেডের পরিচয় কি, যে সঠিক ট্রেন্ড বোঝা, ধৈর্য ধরা এবং পরিকল্পনা মেনে চলাই হচ্ছে সফল ট্রেডের পরিচয়। এক নম্বর হচ্ছে কি, তোমার টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড চেক করুন, ডেইলি, উইকলি আর আওয়ারলি। আর টাইম ফ্রেম সম্পর্কে আমাদের ভিডিও আসবে অবশ্যই। এখন দেখো বড় টাইম ফ্রেম ট্রেন্ড নির্ধারণ করে আর ছোট টাইম ফ্রেম এন্ট্রির জন্য সাহায্য করে। তো টাইম ফ্রেম সম্পর্কে আমরা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা যদি ফেসবুকে আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে চেক করবো, এখানে বিস্তারিত আরও ভিডিও দেওয়া থাকে। এবং যারা ইউটিউবে দেখতেছো তারা একটু ফেসবুক পেজে গিয়ে আমরা ঘুরে আসতে পারো, নাম একই, লিকুইডিটি, লাইভ অ্যান্ড লিকুইডিটি। দেখো রেঞ্জ মার্কেটে অযথা এন্ট্রি না নিয়ে সঠিক, এখানে কি বলছে দেখো, মার্কেট যখন অস্থির তখন ধৈর্য ধরে ব্রেকআউটের জন্য অপেক্ষা করুন। আর ব্রেকডাউন কি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। রেঞ্জ মার্কেটে অযথা এন্ট্রি না নিয়ে সঠিক ব্রেকআউট কনফার্ম হওয়ার পর ট্রেড নিন। বোঝা গেছে। এখানে দেখো এইটা কি চলছিল, সাইডওয়েজ মার্কেট চলছিল, তারপরে কি হচ্ছে, তোমার এখানে ব্রেকআউট হয়েছে। তোমার এখানে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে কি হচ্ছে, ধৈর্য হচ্ছে সাফল্যের চাবিকাঠি। বোঝা গেছে। এখন দেখো তোমাদের সফল ট্রেড হওয়ার মূল বিষয় হচ্ছে কি, সঠিক বিশ্লেষণ করবে, কঠোর পরিশ্রম ও ধৈর্য, এই তিনটে মিলিয়ে হয়ে হচ্ছে সফল ট্রেডার। বুঝছো। তোমরা যদি একটা ভিডিও দুইটা ভিডিও দেখে তোমরা ট্রেড করতে শুরু করো তাহলে কিন্তু তোমরা সফল ট্রেডার নয়, তোমরা পুরোই তোমাদের ক্যাপিটাল জিরো করে দেবে। তাই তোমরা তোমার ট্রেড নেওয়ার আগে তোমরা প্রথমে শেখার উপরে জোর দাও। ঠিক আছে, লার্নিংয়ের উপরে জোর দাও।
তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। সো থ্যাংক ইউ। বোঝা গেছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ডটা কী, আর সাপোর্ট ট্রেন্ড হওয়ার জন্য কি কি দরকার। আর আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে ব্রেকআউট, ব্রেকডাউন কীভাবে হয়। ঠিক আছে? সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে, ফলো করবে। থ্যাংক ইউ।